আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভাই দেখেন, এই যে আমি ভিডিওটা করলাম, ভিডিও করতেছি এখন দেখেন। দেখেন আমি শুরুতে প্লে স্টোরে অন করে নিতেছি। তো এই যে ভাই, আপনি যখন প্লে স্টোরে অন করে নেবেন, তো অন করার পর এরকম আসবে, বা আপনার এখানে এরকম নাম আসতে পারে। যদি এরকম না আসে তাহলে যে এখানে ক্লিক করবেন, না এখানে না, সরি, এই যে এইখানে, এই যে যদি এরকম আসে তাহলে এইখানে একটা ক্লিক করবেন, বাস এটা চলে আসবে। এরপর কি করবেন, আপনি বলছিলেন যে অডিও কিভাবে ইনপুট করবেন সেটাই। তো এটা সহজ, এটা অনেকভাবে নেওয়া যায়। তো সবচেয়ে সহজ হলো আপনি এই ইফেল স্টুডিও যখন সফটওয়্যারটা অন করবেন, অন করার পর এই যে এখানে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করার পর এখন আপনার সফটওয়্যারটা যেই জায়গায় আছে, না সরি, সফটওয়্যার না, আপনার যেই অডিওটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে অডিওটা কিন্তু ধরে এভাবে রেজিস্টারে ছেড়ে দিবেন, ধরে রাখবেন, তাহলে এই এফএল স্টুডিওর ইন্টারফেসটা চলে আসবে। এরপর এখানে ধরে যে কোনো একটা ট্র্যাকে রেখে দিবেন, ছেড়ে দিলেই চলে আসবে। এই দেখেন চলে আসছে। আর এই দেখেন উপরে দেখেন দুটো অপশন, একটা হলো সং, একটা হলো প্যাড। তো আপনার যদি প্যাডসের মধ্যে যদি এই ইন্টারফেসটা থাকে, দেওয়া থাকে আইকনটা, তাহলে কিন্তু আপনার এই যে ভিডিওর এই যে অডিওটা যে আছে, তাহলে এই অডিওটা আপনার শোনা যাবে না। তো এই জন্য যখন অডিওটা করবেন, রেকর্ড নেওয়ার পর আপনি যে সঙ্গে সবসময় সঙ্গে দিয়ে রাখবেন, তাহলে অডিওটা প্লে হবে। দেখেন আমি একটু প্লে করতেছি। এইটা আর কি, এটা আমার কাজ, এটা পরিপূর্ণ কাজটা করি নাই, এটা অল্প একটু কাজ করে রাখছিলাম। হ্যাঁ, এই কাজটা করছিলাম, মানে আমি যতটুকু পারি আর কি, অতটুকু কাজ করে রাখছিলাম। এটা আমি ফুল কাজটা কিউবেসের মাধ্যমেই করছিলাম আর কি। তো আমি একটু শুনি, দেখি শোনা যায় কিনা। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বলা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হাইরে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যাই হোক, তো এই যে বুঝতে পারছেন তো নাকি বলেন? এইটা হলো মানে কিভাবে অডিওটা নিয়ে আসবেন, এইটাই সিম্পল। দেখেন আমি এটা ডিলিট করে দিয়ে আবার ডিলিট করে আবার দেখাচ্ছি। দেখেন এটা আমি ডিলিট করে দিলাম। এই যে আপনি এফএল স্টুডিওতে আসার পর এইটা মিনিমাইজ করে দিয়ে, এরপর আপনার যেই লোকেশনে আপনার অডিওটা আছে ওইখান থেকেই এটা এভাবে ধরে এইখানে এফএল স্টুডিওর মধ্যে এখানে ধরে রাখলে এটা এভাবে আসবে। ইন্টারফেসটা আসার পর ডিমকে আপনি কিন্তু ধরে যে কোনো একটা জায়গায় রাখিয়ে দিলেই চলে আসবে। এই যে ভাই, আশা করি এটা বুঝতে পারছেন। যাই হোক, তো এখন আপনি বলছিলেন যে ভাই কিভাবে রিভার্ব বা অটো টিউন কীভাবে অ্যাড করবো সেটা। আচ্ছা ভাই, সেটা একটু পরে যেতেছি। আগে আপনি এখানে দেখেন যে আপনি মানে অন্য প্লাগইনসগুলো কীভাবে অ্যাড করবেন, আমি সেটা আগে দেখাই। সেটা অন্য প্লাগইনসগুলো অ্যাড করার জন্য আপনাকে মিক্সার থেকেও হয়, মিক্সার থেকেও যাইতে পারেন। তখন মিক্সার থেকে না গিয়ে আমরা যে এই যে এখানে যাই, যে অপশন, এখানে অপশনে গিয়ে এই দেখেন ক্লিক করবেন। ক্লিক করার পরে ১, ২, ৩, ৪, ৫, ৬ নম্বরে দেখবেন যে ম্যানেজ প্লাগইনস লেখা আছে। এই ম্যানেজ প্লাগইনস এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এত বড় থাকবে না, এরকম ছোট থাকবে। তো এটা এরকম থাকবে। তো আমি একটু বড় করে নিচ্ছি। যাই হোক ভাই, অনেক রাত হয়েছে, তো রাত হয়েছে জন্য চোখের মধ্যে অনেক ঘুম, বুঝছেন? এই জন্য আর কি কথা একটু উল্টাপাল্টা হইতেছে। তো ওটা কিছু মনে করেন না। এরপর ভাই যে এইখানে একটু খেয়াল করেন, দেখেন মানে এইখানে যেই প্রোগ্রামটা দেখাচ্ছে, হ্যাঁ, সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল। তো
তো এটা কী যেন দেখা যাচ্ছে, আপনার যদি আপনি যেই প্লাগইনসটা ইনস্টল করছেন ওইটা যদি সি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলের মধ্যে থাকে তাহলে বেশি সমস্যা নাই। তাহলে যে আপনি এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা, এইখানে একটা ক্লিক করলে তাহলে ওইখানে প্লাগইনগুলো স্ক্যান হবে, এরপর এখানে আসবে লাল আকারে যে চিহ্ন আসবে। হুম এরপর চিহ্ন এরকম স্টার প্লাগইন, এই যে এরকম একটা স্টার দিয়ে দেবেন, লাল আসবে তখন স্টার দিয়ে এবার আবার এই জায়গাটা ক্লিক করবেন, তাহলেই অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমি দিচ্ছি না কেন, কারণ আমার কিন্তু অনেকগুলো প্লাগইন আছে যেগুলো এখানে অ্যাড করি নাই, এই জন্য যদি এখন অ্যাড করতে যাই আমার সময় লাগবে। তারপর একটু দিয়ে দেখাই। আর যদি এখানে এখন না থাকে, হ্যাঁ, প্রোগ্রাম মানে আপনি যেই প্লাগইনসটা ইনস্টল করছেন ওইটা আমার প্রোগ্রাম ফাইলে নাই, তখন কি করবেন? তখন আপনি এই যে এইখানে যাবেন, কোনারে গিয়ে এখানে ক্লিক করবেন, এরপরে যেমন লোকেশনটা আসবে, আর আপনার প্লাগইনটা কোন লোকেশনে আছে ওটা দেখাবেন। সিলেক্ট করে মনে করেন এইখানে, তো এখানে দিয়ে এখানে ফোল্ডারে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসবে, এরপর আপনি আবার এই যে এইখানে ক্লিক করবেন। তো দেখেন আমার কিন্তু আমার যে কোনো প্লাগইনসগুলো যে সি প্রোগ্রাম ফাইলে আসছে, এই জন্য আমি এখানে একটা ক্লিক করতেছি, দেখেন এই জায়গায়, এই দেখেন এখানে স্ক্যান হইতেছে। তো এখানে যেই নতুন প্লাগইনসটা অ্যাড হবে এখানে স্ক্যান হবে, এখানে চলে আসবে। দেখেন আমার এখানে সময় লাগবে একটু, তো এক দুটা আসুক আমি দেখাই, আর বাকিটা কেটে দিচ্ছি। তো যাই হোক ওগুলো আসে নাই, হ্যাঁ, নাই আমার সবগুলো স্ক্যান করা